আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইল গ্রাফিক্স ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে ১০ম রেকর্ড ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের পোস্টার ক্লাসের আজকে ২য় চ্যাপ্টার। আমরা গত ক্লাসে পোস্টার ডিজাইন করেছিলাম। সেগুলো ছিল আ বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কোর্স রিলেটেড যে পোস্টার ডিজাইনগুলো ছিল, সেগুলো মূলত ছিল আরকি। তো আজকের এই ক্লাসে আমরা শিখব হচ্ছে যে বিভিন্ন ধরনের যেই বুকস থাকে, সেই বুকস নিয়ে আমরা দেখি বিভিন্ন ধরনের যে প্রকাশনীর যেই পোস্টগুলা করা হয় বই নিয়ে, বইটাকে 3D টাইপ করা হয়। যেমন আমরা দেখি কোথাও বইটা রাখা হয়েছে টেবিলের মধ্যে বিছিয়ে অথবা কোথাও বইটা দাঁড়িয়ে রয়েছে। তো এরকম টাইপ হচ্ছে ২ টি ক্যাটেগরির মতো ডিজাইন হয় আরকি এগুলা। তো এগুলাকে কিভাবে আমরা প্রচারণামূলক পোস্টার ডিজাইন আমরা করতে পারি, সেগুলো আজকে আমরা এই বইগুলোকে কিভাবে এই যে কভারটাকে ফ্রন্ট কভারটা কিভাবে মক-আপ এ নিতে হয়, সেই বিষয়গুলো আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আমরা একটি কথা বলে নেই। এখানে যে কভার ফটোগুলো থাকবে সেই বুকস কভারে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ টেলিগ্রামে। এছাড়া আমাদের যে মক-আপ ইউজ করব আমরা পিএইচডি মক-আপ, সেই ফাইলটাও আপনাদেরকে আমরা টেলিগ্রামে দিয়ে দিব। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে নজর রাখতে হবে। তা না হলে কিন্তু আপনারা সেগুলো মিস করবেন। যাই হোক, তো ১ম এ আমাদের কাজ হচ্ছে যে আমরা যে মক-আপ তৈরি করব কিভাবে এবং আমাদের ফাইলটা কি আসলে। সো এখানে আমি সরাসরি চলে যাব, কিছু ফাইল নিয়ে আসি আপনাদের সামনে আমি। এই হচ্ছে আমার সামনে এখানে হর্ষন্তর প্রকাশনীর আমার কাছে সবগুলা বইয়ের কভার এখানে আছে। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা বুক কভারের এই যে ফ্রন্ট কভারটা আরকি। প্রত্যেকটার ফ্রন্ট কভার। দেখুন এগুলো হচ্ছে ফ্রন্ট কভার। এগুলো কোনো কিছু করা হয় নাই, কাজগুলা করা হয় নাই। ওকে, সো এগুলো হচ্ছে ফ্রন্ট কভার। প্রত্যেকটা হচ্ছে যে কিছু আছে পিএনজি আকারে, কিছু আছে জেপিজি আকারে। সেটা কোনো ম্যাটার নয়। আমাদের কাজ হচ্ছে যে আমাদের এরকম একদম পারফেক্ট কোয়ালিটি ফুল একটা ইমেজ থাকতে হবে আমাদের কাছে। তো এগুলা হচ্ছে যে আপনি বলতে পারেন যে এগুলা নিয়ে আমরা আসলে আমাদের কাজ কি? হতে পারে আপনি কোনো প্রকাশনী আপনাকে বলতেছে যে আমাদেরকে এরকম কিছু পোস্টার ডিজাইন করে দিতে হবে। সেগুলো আপনি পারবেন কিনা? তো আপনারা দেখেছেন আমার আইডিতে কিছু পোস্টার ডিজাইন আমি করেছি এরকমও। তো এগুলো হচ্ছে হচ্ছে ওইরকম করতে হয় আরকি। সো এই হচ্ছে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। যেহেতু আমার এখানে ফাইল আছে আপনাদেরকে দেখিয়ে দেই। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম কিছু ডিজাইন আছে। এইরকম ডিজাইন কিন্তু আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন। যদিও এগুলা মূলত করা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। তো এগুলোও কিন্তু আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন। তো সেগুলোর জন্য কিন্তু এই যে এরকম দেখতে পাচ্ছেন না এখানে? এগুলোর জন্য কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন প্রয়োজন হয়। এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আসলে কিভাবে পাবেন সেটাও দেখিয়ে দিব। এরকম ব্যাকগ্রাউন্ড কিভাবে পাবেন সেটাও দেখিয়ে দিব। তো ১ম এ আমাদের কাজ হচ্ছে আমরা Google Chrome এ গিয়ে আমরা এখানে সার্চ করতে হবে। যেহেতু আমাদের এখানে সার্চ করতে ১ম এ আমরা ফ্রিপিকে চলে যাই সরাসরি। ফ্রিপিক ওয়েবসাইট। ঠিক আছে? আমরা ফ্রিপিক থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কার্ড করব। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আমরা রেখে দিব। কেমন? তো সেজন্য আমরা ১ম কি করব, আমরা এখানে লিখব হচ্ছে যে wood, এই জিনিসটা লিখলে কিন্তু আপনার সামনে এই দেখুন এরকম ব্যাকগ্রাউন্ডগুলা চলে আসবে। তো এগুলোকে আমরা কিন্তু কাস্টমাইজ করে বিভিন্ন রকম ডিজাইনগুলো আমরা করব ইনশাআল্লাহ। তো এখান থেকে আপনি কি করবেন? আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিবেন। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে আমি এখান থেকে করতেছি না। তারপরে আপনারা লিখতে পারেন যে এখান থেকে জাস্ট লিখতে পারেন এটা এরকম। এরকম যদি আপনারা লেখেন, ডার্ক এন্ড ন্যাচারাল লিখে যদি আপনি লিখতে পারেন, ন্যাচারাল জাস্ট একটু ওয়াল লিখে দিবেন। তাহলে আপনার সামনে এরকম কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এগুলো নিয়েও কিন্তু আপনি সেই আমি যে বলেছিলাম যেটা, যে বইগুলাকে রাখা হয়েছে কোথাও কিছুর উপরে। তো সেরকম ব্যাকগ্রাউন্ডগুলো আপনি কিন্তু এখান থেকে একটু কষ্ট করে খুঁজতে হবে। খুঁজে তারপরে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড সেখান থেকে ডাউনলোড করে সেই ডিজাইনটা আপনি কিন্তু পরিপূর্ণভাবে করতে পারবেন। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝবেন। যেমন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছি। যদি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, তো এটা আপনাদেরকে এখানে ডাউনলোড করতে পারেন। এটা নিয়ে করতে পারেন কাজ। তো কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা নতুন একটি সফটওয়্যারের সাথে পরিচয় হব। সেই সফটওয়্যারের নামটা হচ্ছে যে ফটোপিয়া। সফটওয়্যারের নামটা কি? ফটোপিয়া। PHOTO, তারপর হচ্ছে PEA, ফটোপিয়া। আমি একটু জুম করি। এ হচ্ছে ফটোপিয়া, ওকে? সো এটা হচ্ছে আমরা সার্চ করব এটা লিখে। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই হচ্ছে আমাদের লোগোর কালারটা। তো এটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না। এটা কোনো অ্যাপ নয়। এটা হচ্ছে একটা অনলাইন সফটওয়্যার। এটা অনলাইন ফটো এডিটর বলতে পারেন আপনি। এটা ফটোশপের চাচাতো ভাই বলতে পারেন। যেহেতু ফটোশপ আমরা ইউজ করি কম্পিউটারে। তো এটা আপনি মোবাইলে ইউজ করার সময় আপনি কি করবেন, মোবাইলটাকে আপনি রোটেট করে নিবেন। রোটেট বলতে আপনি বুঝতে পারবেন আশা করি।
ল্যান্ডস্কেপ টাইপ করে নেবেন, যেহেতু আপনার মোবাইলটা সোজা থাকবে আপনি এটাকে কাট করে নেবেন, ঠিক আছে? একটু সাইড করে নেবেন। ল্যান্ডস্কেপ করে দিলে, পোর্ট্রেট করে দিলে তাহলে আপনার এটা কী হবে, এটা সুন্দর হয়। সরি, পোর্ট্রেট নয়, হ্যাঁ এটা আসলে ল্যান্ডস্কেপ বলা হয় এটাকে। ল্যান্ডস্কেপ সাইজ করে নেবেন, মোবাইলটাকে ঘুরিয়ে নেবেন, তাহলে আপনার এটা কাজটা করতে সুবিধা হবে। তারপরে এখানে আমরা এটার উপরে ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা আপনাদের 3 ডট থেকে আপনারা কী করবেন, ডেস্কটপ সাইজটা এখানে থাকবে আপনাদের মোবাইলের মাধ্যমে ডেস্কটপ সাইজ করে নেবেন, ঠিক আছে? ডেস্কটপ সাইজ করলে আপনাদের এটা একদম ফুল ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমরা পিএসডি ফাইল কিভাবে পাবো। তো এগুলো কিন্তু আপনারা এখানে চাইলে পাবেন। যেমন আমি যদি এখানে লিখি বুক মকআপ, বুক মকআপ লিখলে কিন্তু আপনার সামনে এরকম বিভিন্ন ধরনের পিএইচডি চলে আসবে। তো সেক্ষেত্রে একটা জিনিস সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের ইসলামিক বেশিরভাগ বইগুলা হয় যে আ এই যে কি বলে পেপার ব্যাক। পেপার ব্যাক বলতে কি বলে? পেপার ব্যাক বলতে এখানে দেখতে পাচ্ছি যে বইগুলা হার্ড কভার, কভারটা খুবই শক্ত হয়। এগুলোকে বলা হয় হার্ড কভার। পেপার ব্যাক হচ্ছে যে আপনার কভার যে কভারটা পাতলা হয়। তো সেগুলো সেজন্য কিন্তু এরকম পিএইচডি খুব একটা রেয়ার হয়ে থাকে। এগুলো পাওয়া যায় না। তো সেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে এখানে কষ্ট করে এগুলো খুঁজতে হয়। যদি আপনি চান যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অন্যান্যগুলা আপনি ইউজ করবেন, টেস্ট করবেন, আপনি ট্রাই করতে পারেন, সমস্যা নেই আমাদের। তো আমাদের কাছে যেহেতু ফাইল রয়েছে আপনাদেরকে সেই ফাইলগুলো কিন্তু আমরা দিয়ে দিব। কেমন? সো এখানে আমি কিছু কাজ করেছিলাম, এগুলো এখানে রয়েছে। তো এগুলো আমি কেটে দিচ্ছি এগুলা। ওকে, তো আমাদের সামনে এরকম থাকবে, এরকম আসবে। আসার পর আমরা কি করব? আমরা এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। দেখুন এই ফাইলে ক্লিক করলাম। আমি একটু জুম করি তাহলে। এখানে জুম হবে না, সরি। এখান থেকে জুম হবে, এখানে দেখি। ওকে, জুম হয়েছে। এই হচ্ছে ফাইল। ওকে, আমরা এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করব, আমাদের সামনে এখানে নিউ আসবে, ওপেন আসবে। আমরা কি করব? কন্ট্রোল এ, অর্থাৎ এখানে আমরা ও তে ক্লিক, কন্ট্রোল যে ওপেন এ ক্লিক করব। ওপেন করার পরে আপনাদেরকে আপনাদের ফাইল অপশন আসবে। আপনারা ফাইলকে আপনার ডাউনলোডে গিয়ে আপনারা কি করবেন? আপনাদের যে ফাইলটা থাকবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে? সো এখানে সবগুলো একটু বড়, বড় দেখা যাচ্ছে। একটু ছোট করে নেই। তো এখানে আমার একটা ফাইল রয়েছে, ঠিক সেই ফাইলটা আমি এখন একটু এখান থেকে ডাউনলোড করে নিব। ওকে, এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের বুকটা এরকম থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পিএইচডি ফাইল। তো আমাদের যে পিএইচডি ফাইল যেটা থাকবে ঠিক সেইটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা ওপেন করে দেব। মোবাইলে জাস্ট ক্লিক করলে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন করার পরে আমাদের সামনে এরকম আসবে। এরকম ইন্টারফেস আসবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে এই যে এই অপশনে দেখে আমরা চোখে ক্লিক করব। এই চোখে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। অথবা আপনি চাইলে যদি এরকম থাকে, আপনি এটা সিলেক্ট করে এখান থেকে আপনি এই যে ডিলিট বাটন, এটা হচ্ছে ডিলিট বাটন। ওকে, আমরা ডিলিটে ক্লিক করব। ওকে, ডিলিট করার পর আমাদের কাজ হচ্ছে কি, এখানে লেখা আছে কভার ড্রেসিং হেয়ার। ওকে, তো আমরা কি বলা হচ্ছে যে কভার ড্রেসিং হেয়ার মানে এখানে আপনার ডিজাইনটা করতে হবে। তো এটা এভাবেই থাকবে। থাকার পরে আপনার কি করতে হবে, আপনি জাস্ট এখানে এটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন। আপনি ২ বার ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। ওকে, অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন। সো এখান থেকে আমরা কি করতে পারি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আপনি যদি এখান থেকে ক্লিক করেন, এখানে যদি এটার উপর ক্লিক করলে আপনার এখানে আসবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো অথবা আপনি কি করতে পারেন, একটা জিনিস, আপনার এখানে রাইট বাটনে ক্লিক করলে এটা আসবে না, যেহেতু আপনাদের মাউস নেই। সো আমরা কি করব, এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে লেয়ার অপশনে চলে যাব। ঠিক আছে? এই যে লেয়ার অপশন। লেয়ার অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে স্মার্ট অবজেক্ট যাব। স্মার্ট অবজেক্ট থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এরকম আসবে। স্মার্ট অবজেক্ট করার পরে আমাদের এরকম আসবে। সো আমি এটা একটু বেঁকে দিতে হবে, যেহেতু এটা কেটে গিয়েছে এরকম। আমাদের স্মার্ট অবজেক্ট করার পরে আমাদের সামনে কিন্তু ঠিক এরকম আসবে। আমি আবার এটা কেটে দিই। কেটে দিয়ে আপনাকে আবার নতুন করে দেখাই, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। প্রথমে কি করব, আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমাদের এই হচ্ছে পিএইচডি ফাইল, আমরা সেটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখানে অনেক কিছুই থাকবে। আমরা প্রথমে কি করব, ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে, এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা এই যে আমাদের কভার ড্রেসিং হেয়ারটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লেয়ার অপশন থেকে আমরা স্মার্ট অবজেক্ট আমরা চলে আসলে, হাতটা রাখলে আমাদের এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চলে আসে। আপনি যদি এখান থেকে এরকম যান, এখান থেকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম, এটা আমরা ডাবল ক্লিক করব এখানে। আচ্ছা, এখানে এটা হচ্ছে না এরকম। ওকে,
এ হচ্ছে বুক কভার ড্রেসিং। এখান থেকে আমরা এইটাতে ক্লিক করলে এখানে শাইন থাকবে, শ্যাডো থাকবে, কভার ড্রেসিং থাকবে। আমাদের সামনে এটা চলে আসলো। ওকে, তো এটা আসার পরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখানে যখন এরকম আসবে, আসার পরে আমরা এই যে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে এখন আমরা কি করব, ওপেন অ্যান্ড প্লেস। এভাবে আসার পরে আমরা কি করব, ওপেন অ্যান্ড প্লেস দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে কভার ছিল বুক কভার, এখান থেকে আমরা যে কোনো একটি কভার আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, তো আমরা এখান থেকে যখন আমরা এই বইটা নিচ্ছি, আজ ছুটির দিন এরকম একটা বই আমরা, অথবা বিহাইন্ড অফ দ্য সুসাইড আমরা এটা নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে জাস্ট এখানে ওপেন করে দিলাম। আমি আবারও দেখাচ্ছি, এটা কেটে দিই। ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেস, ওপেন অ্যান্ড প্লেস থেকে আমরা জাস্ট একটা কভার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। দেখুন ওপেনে আসার পরে কিন্তু এরকম চলে আসছে। তো একটা জিনিস আপনাকে দেখাতে হবে, যেহেতু এই বইয়ের সাইজটা সমান নয়, সমান রয়েছে। অনেক সময় যেমন ধরুন এখানে একটি বই আমি ওপেন করলাম, দেখতে পাচ্ছি এখানে ডান দিকে হলুদ দেখা যাচ্ছে, মানে সাইজটা কিন্তু পুরোপুরি হয় নাই। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের হাত দিয়ে ধরতে হবে এরকম, ধরে এই যে সাদা কর্নারটা আছে না, সাদা এই বৃত্ততে ক্লিক করে আমরা ডান দিক থেকে হালকা টান দেবো। হালকা করে টান দিলে কিন্তু এটা একদম ফুল সাইজে চলে আসবে। এদিক থেকে উপর থেকে বেশি হলে কোনো সমস্যা নেই। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই যে নিচে যে অনেকগুলো লেখা রয়েছে দেখতে পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা, এগুলো কি করতে হবে, সিলেক্ট করবো এরকম। সিলেক্ট করে এগুলোকে সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলেট 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 ডিলেট, মানে সবগুলো ডিলেট হয়ে যাবে একসাথে। আপনি নতুন করে সিলেক্ট করে দিন, একদম সবার নিচেরটা সিলেক্ট করলে তারপর সবগুলো কিন্তু অটোমেটিক একটা একটা করে ডিলেট হয়ে যাবে। শুধু এটা ডিলেট করলে কিন্তু হবে না। এই পর্যন্ত আসার পরে আমরা যাদের কম্পিউটার রয়েছে তারা কন্ট্রোল ধরে এস দিবেন, আর যাদের কম্পিউটার নেই মোবাইল এখন তারা ফাইলে যাবেন। ফাইল থেকে আপনারা সেভ স্মার্ট অবজেক্ট, ওকে, সেভ স্মার্ট অবজেক্টে আমরা ক্লিক করব। সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পরে আমাদের একটু সময় নিব, আমরা যেহেতু মোবাইলে অনেক সময় ল হতে পারে। তো আমরা কি করব, এখান থেকে সেভ স্মার্ট অবজেক্টে আমাদের সেভ এস সাবজেক্ট অবজেক্ট এটা আমাদের সামনে দেখাবে। দেখানোর পরে আমাদের কাজ কি, আমাদের যে পিএইচডি ফাইলটি ছিল সেটার নামটি ছিল 415, মানে 450.php নামটা ছিল, তাই না? এই হচ্ছে আমাদের ফাইলটা, এই যে এই হচ্ছে আমাদের ফাইল। তো আমাদের কি করব, আমরা কি করব, এই ফাইলে আমরা ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এখানে দেখতে হচ্ছে আমাদের একটা শাইন রয়েছে, শাইনটা আমরা সরিয়ে দিব। তো আমি শাইনটা এখানে হচ্ছে যে আমাদের কালারটা একদম পারফেক্ট যে কালারটা ছিল সেটা কিন্তু এখানে আসতেছে না। সেক্ষেত্রে আমাদের এখানে যে শাইন অপশনটা রয়েছে, আমরা জাস্ট এই চোখের উপরে ক্লিক করলেই এই শাইনটা চলে যাবে, এবং আমাদের বইয়ের যে মূল কালার অর্থাৎ কভার ফটোর যে মূল কালার সেটা কিন্তু চলে আসবে। বাকিগুলো কিন্তু যেভাবে থাকবে ঠিক সেভাবে থাকবে। ওকে, তারপর আমরা এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে আমরা এক্সপোর্ট থেকে আমরা পিএনজিতে সেভ করব। কেমন, একটু অপেক্ষা করব, অপেক্ষা করে এরকম চলে আসবে। কোনো কিছু করতে হবে না আপনার, জাস্ট আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। যেহেতু মোবাইলে করবেন একটু সময় নিয়ে ধীরে ধীরে ধৈর্য নিয়ে করতে হবে, কারণ মোবাইলে এই সফটওয়্যারটা একটু সময় লাগতে পারে, একটু চাপ নিবে ফোন, এই জন্য। সো আমাদের কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড নিয়েছি একটা, অথবা আমরা একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড আমরা ডিজাইনটা করব। ওকে, তো চলুন আমরা ডিজাইনটা করা যাক। আমরা প্রথমে চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসলাম, এখান থেকে আমরা অ্যাপটি ওপেন করি, একটু বড় করে দিই। এ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, কেমন? তো আমরা এখান থেকে একটা কালার নিব, হচ্ছে যে আমরা আপাতত কালার নেব না, আমরা আগে কি করব, আমাদের ওই কভারটা নিয়ে আসি, কেমন? আমরা ইম্পোর্ট থেকে আমরা নিব, আমরা ইম্পোর্ট থেকে আমাদের কভারটা নিব। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি, এখান থেকে আমাদের এ হচ্ছে আমাদের ফাইল। সো এই হচ্ছে আমাদের ফাইল। তো এখন হচ্ছে আমাদের কি করব, আমরা এটা 1.1 সাইজ নিতে পারেন, অথবা সাইজ যেভাবে আছে ঠিক সেভাবেও আপনি নিতে পারেন। আপনি একটি জিনিস খেয়াল রাখবেন, এই বইয়ের মধ্যে একটা শ্যাডো রয়েছে, দেখতে পাচ্ছেন? এই শ্যাডো যেন কোনোভাবেই কেটে না যায়, এরকম করলে যেন কেটে যাবে। তো এটার জন্য মাঝামাঝি স্থানে থাকে। তো এই পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু কালার রয়েছে। তো আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করব। কালারটা হচ্ছে যে এখান থেকে আমরা গ্রেডিং কালার দিতে পারি, অথবা এক কালার দিতে পারি। আমরা এখান থেকে এই কালারটা দেই, এটা দিতে পারি। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি এটা এই এক পাশটা মিলে গিয়েছে। আপনি একটু এটাকে চেঞ্জ করতে পারেন, যেমন ধরুন এরকম, এরকম দিয়েও কিন্তু আপনি এর ব্যাকগ্রাউন্ডকে করতে পারেন। যেহেতু আমরা কাস্টম ব্যাকগ্রাউন্ড নিব, আমরা কি করব, আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারি থেকে আমরা ডাউনলোড থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। হ্যাঁ, এখান থেকে আমি কোন ব্যাকগ্রাউন্ডটা নিই, আচ্ছা আমি এটা নেই।
এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এক পাশ নিব। আমরা এরকম করে দিলাম, তারপরে আমরা এক পাশটা নিয়ে নিচ্ছি। ওকে, এটা সেটা একটু ছোট করে দিই। এদিক থেকে আমরা জাস্ট এই অংশগুলো আমরা নিয়ে নিব। জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পরে এই ডিজাইনটাকে আপনি এখন কিভাবে সাজাবেন, তাই না? এটা হচ্ছে কথা। তো আমি এখন এখানে একটা শেপ নিলাম। এই শেপটা এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব। তারপরে এটা মাঝামাঝি স্থানে রেখে এটা আমরা দুই দিক থেকে বড় করে দিচ্ছি। তারপরে আমরা এখানে একটা কালার দিব। আমরা এখান থেকে ড্রপারে চলে যাব। ড্রপার থেকে আমরা এই কালারটা সিলেক্ট করব। এই যে ডার্ক কালারটা রয়েছে না, ঠিক সেই ডার্ক কালারটা সিলেক্ট করে আমরা এটাকে আরেকটু ডার্ক করে দেব। কেমন করে আমরা ওকে করলাম। তারপর আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখানে একটু শ্যাডো দেব। এই শেপের মধ্যে শ্যাডো অন করলাম, শ্যাডো অন করে দিচ্ছি এবং এখান থেকে অপাসিটি হালকা কমিয়ে দিচ্ছি এবং এটাকে অফসেট ওয়াইটে আমরা 0 থাকবে। আমরা জাস্ট অফসেট যেই এক্সট্রা রয়েছে আমরা এক্সট্রা একটু কমিয়ে দিব, সামনে দিকে আগে দিব, এই যে এরকম। ব্যাস, এ পর্যন্ত আমার কাজ শেষ। আমরা এখন এটাকে লক করে দিই। শেপটা লক করে আমাদের কাজ হচ্ছে আমাদের এই যে টু ব্যাক থেকে আমরা টু ফন্ট দিয়ে দিব, যেটা বইটা আমাদের উপরে চলে আসে। ব্যাস, এই হয়ে গেল বইয়ের আমাদের মূল কাজ। এবার হচ্ছে আমরা এই বইটি কীভাবে সাজাবো। এখন আমরা যেহেতু এই বইটা প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে, আমরা লিখতে পারি এখানে প্রিয়টা লিখতে পারি চাইলে। আমরা এখানে লিখলাম যে রাউন্ড করলাম, একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে শেপটা দিচ্ছি, তারপরে এটাকে ছোট করি আরো। এখান থেকে আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। স্ট্রোক কালারটা দিয়ে আমরা এই কালারটা, কেমন এখানে যে কালারটা রয়েছে ঠিক সেই কালারটা। আমরা এখানে লিখবো হচ্ছে যে প্রি অর্ডার। এইসব ফন্টের মধ্যে এখানে কি ধরনের ফন্ট ব্যবহার করা যায়, আমরা এখান থেকে আদনোরিত অথবা হিনশুলুগুলো যে বোল্ড ফন্ট রয়েছে সেগুলো কিন্তু এইসব ডিজাইনে ইউজ করলে বেটার হয় এবং দেখতে কিন্তু অনেক ভালো দেখায়। এটা হচ্ছে কথা। সো এখানে আসলে কালারটা আপনি কি দিবেন, এখানে আমরা কালারটা এই যে এইটা দিব। এটা দিয়ে এখানে আমরা একটু শ্যাডো দিয়ে দিব এবং শ্যাডোটা অপাসিটি কমিয়ে দেবো, এটা একটু 0 করে দেবো এবং এখান থেকে বাস এটা দিয়ে দিলাম পিউডার। তারপরে হচ্ছে যে আমরা এখন এখানে লিখবো হচ্ছে যে একটু শেপ নিলাম, শেপ নিয়ে কালারটা দিব এইটা। এখান থেকে আমরা এই পর্যন্ত একটা শেপ নিব, রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে লিখবো হচ্ছে যে এটা 35% ছাড় দিব আমরা এটাকে। এই বইগুলো নতুন প্রকাশ হয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ। একদম দামগুলো খুবই কম, যদিও প্রি অর্ডার এখন নাই। এখন আপনারা 30% ছাড় পাবেন, এখন 25% পাবেন না। তো এই বইগুলো দারুণ কয়েকটা বই, যদি আমি এখনো সংরক্ষণ করি নাই আমার কাছে আসবে, যেহেতু এই কাজগুলো আমি করেছি ইনশাল্লাহ। যাই হোক, সো এখন আমাদের একটা কালারটা দিতে হবে। কালারটা হবে এই যে এইটা, এই কালারটা। ওকে, এই কালারটা একটা আমি একটু রাইট করে দিই, ভালো লাগবে। ওকে, এরপরে হচ্ছে যে আমাদের এটার মূল্য ছিল, এটার যে মূল্য সেটা হচ্ছে কি, এখানে লিখতে হবে হচ্ছে যে মূল্য 200 টাকা মূলত এটার। সো এটা আমরা এখানে লিখছি। এখান থেকে আমরা এটা দিতে পারি সেমি বোল্ড দিয়ে, সাইজটা ছোট রাখবো। আচ্ছা, এখানে এটা নাড়ানাড়ি করতেছে, এটা একটু লক করে দিই। ওকে, এটা আমরা মূল্য 200 টাকা দিলাম। তারপর হচ্ছে ছাড় মূল্য। এখন ছাড় মূল্য কত হবে, ছাড় মূল্য আমরা এটা এই কালার লেখাটা কপি করি, যেহেতু আমাদের বোর্ড লাগবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে যে ছাড় মূল্যটা হচ্ছে যে এটা যেহেতু 25% ছাড় দিয়ে হচ্ছিল 130 টাকা।
এ হচ্ছে ৳১৩০ এবং এটার সাইজটা ছোট করতে হবে এবং এটা থেকে তুলনামূলক বড় রাখতে হবে এবং কালারটা হবে হচ্ছে যে আমরা যে কালারটা দিচ্ছি বারবার সে কালারটাই হবে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা এটাকে কি করব? এটা যে এরকমই থাকবে না। এটা থেকে আমরা এখন একটা শেপ নিবো এবং চিকন শেপটা দিয়ে এটার উপরে দিয়ে দিব। জাস্ট এটা কাটা হয়ে যাবে। অর্থাৎ এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ওকে করার পরে আমরা একটু চিকন করে দিতে হবে এটাকে, কেমন? আপনি চাইলে এটাকে একটু মোটা রাখতে পারেন। রাখার পরে আপনি এটিকে একটু বাঁকা করে দিতে পারেন, এভাবে দিতে পারেন। আপনি সোজা রাখতে পারেন, বাঁকা করতে পারেন। যেকোনো একটি করতে পারেন, সমস্যা নেই। এটা আপনার বিষয়, আপনার ব্যাপার। এবার হচ্ছে জাস্ট আপনি এখান থেকে প্রকাশনের যে লোগো থাকে আপনার কাছে, আপনি লোগোটাও দিয়ে দিবেন। সো এখানে আমার কাছে লোগোটা থাকার কথা। আমি এখানে লোগোটা কাজ করেছিলাম, বাট এখানে হয়তো আছে এই যে। এই হচ্ছে প্রকাশনের লোগোটা। আপনাদের আমি এই প্রকাশনের এই কাজগুলা দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে এখানে কালারটা এটাই দিব। বেশ, একটা পূর্ণাঙ্গ ডিজাইন কিন্তু আমাদের হয়ে গিয়েছে। সিঙ্গেল বইগুলাকে কিন্তু আপনি এভাবে সাজাইতে পারেন। তারপরে আরও কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপনি সিঙ্গেল বইগুলোকে আপনি সাজাতে পারেন চাইলে। যেমন ধরুন আমি যদি এখানে এটাকে একটু চেঞ্জ করি, আ এটাকে একটু চেঞ্জ করব ইনশাআল্লাহ। কেমন? তো আমরা ১ম এ চলে যাব কোথায়? এখানে, এখান থেকে আমরা এগুলাকে আমরা ক্লোজ করে দিই। আমরা এখানে ফাইলে যাব। নতুন একটি পিএইচডি ফাইল আমরা এখন এখানে নিয়ে আসব। তো সেই ফাইলটা আমাদের একটু নিয়ে আসি আমি। একটু আমাকে সময় দিবেন ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের এখানে ফাইলগুলা এখানে আছে। এই একটা ফাইল এবং এই একটা ফাইল। তো এটা হচ্ছে বুক কভার মকআপ 03। সো ফাইল হচ্ছে এইটা আমার বুক কভার মকআপ 03। সো এটা আমি জাস্ট এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে আমার বইটা কিন্তু এখন দাঁড়িয়ে আছে। ঠিক আছে? কোনো কিছুর উপরে নাই, জাস্ট দাঁড়িয়ে আছে। তো ১ম কাজ কি আমাদের? ১ম কাজ ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেওয়া। ব্যাকগ্রাউন্ড ডিলিট। ব্যাস। তারপরে হচ্ছে এডিশনাল লাইট। এটা আমি উপরে ক্লিক করলে এখান থেকে এডিশনাল লাইটটা আমাদের ডিলিট করে দিতে হবে। ব্যাস, কেটে দিলাম। এবার হচ্ছে ডাবল ক্লিক। এখানে কি লেখা আছে? ডাবল ক্লিক লেখা আছে। সো আমরা এখানে ডাবল ক্লিক করব অথবা এখান থেকে আপনি চাইলে এখান থেকে স্মার্ট কবজা ওপেন এডিট কনটেন্টস। আমরা আগেরবার একটা জিনিস দেখিয়েছিলাম আপনাদেরকে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই জিনিসটা আপনারা করবেন না। আপনারা কি করবেন? ওপেন এডিট কনটেন্টস এটা দিবেন। এটা দিলে আপনার সামনে এরকম সরাসরি চলে আসবে। আসার পর এখন আমার কাজ হচ্ছে আমরা এখন এখান থেকে ওপেন এন্ড প্লেস, তারপরে হচ্ছে যে হসন্ত প্রকাশনীর আমাদের একটি বুক কভার নিতে হবে। ঠিক আছে? ওকে, আমরা এখান থেকে কোন বইটা নিব? আমরা এখান থেকে এই যে হারাম রেশন অথবা আমরা অন্য কোনো একটা বই নিতে পারি। এই বইগুলো নতুন আসছে যেহেতু সেজন্য মূলত আপনাদেরকে দেখাচ্ছিলাম আরকি। সো আমি এখান থেকে নিতে পারি হচ্ছে যে কোন বইটা নেওয়া যায় একটু দেখি। ওকে। তো আমি এখন এখান থেকে নিচ্ছি হচ্ছে যে হারাম রিলেশনের বইটাই নিচ্ছি। যেহেতু আপনাদেরকে এটা দেখানো হয়েছে। ওকে। দেখুন এখানে কিন্তু ২ দিক থেকে অনেক গ্যাপ। তো সেটা কোনো ব্যাপার নয়, কোনো ম্যাটারও নয়। আমরা জাস্ট এখান থেকে এভাবে বড় করে দিব। এদিক থেকেও এটা এভাবে বড় করে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু কাজ হয়ে গিয়েছে। তো এটাকে আমরা এখন আর কিছু করব না। আমরা এখান থেকে কি করব? ইউর ইমেজ হিয়ার এই অপশনটা আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। ডিলিট। এখান থেকে আমরা কি করব এখন? আমরা এখন করব হচ্ছে যে স্মার্ট অবজেক্ট, সেভ স্মার্ট অবজেক্ট। আমরা একটু এখানে ক্লিক করে একটু অপেক্ষা করব যদি কারো এটা না আসে। এটা আসার পরে আমাদের কাজ হচ্ছে কি যে বুক কভার মকআপ এখানে আমরা এখানে ক্লিক করব। জাস্ট ক্লিক করলে কিন্তু এটা চলে আসছে। ব্যাস, আমাদের কিন্তু হয়ে গিয়েছে। ওকে। তারপরে আমাদের কাজ হচ্ছে কি ফাইল থেকে আমরা এখন এক্সপোর্ট এজ পিএনজি। এক্সপোর্ট এজ পিএনজি থেকে আমরা এখানে জাস্ট সেভ করে দিলাম। আমাদের কাজ শেষ। আমরা আবার পিক্সেল ল্যাবে চলে আসলাম। এখান থেকে আমরা এই লেখাগুলো একটু রেখে দিই। কেমন? এগুলো আমাদের কাজে লাগবে। আমরা জাস্ট এখান থেকে কাটবো কি এই রাউন্ড এই বুক কভার তারপর এই ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা সরিয়ে দেব। ব্যাকগ্রাউন্ড আমরা এখন চেঞ্জ করে দিব। আমরা এখন অন্য একটি ব্যাকগ্রাউন্ড নিব। যে ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু দেখাতে চাইছিলাম একটু আগে যেটা। আমরা এখান থেকে কোন ব্যাকগ্রাউন্ডটা নিব? ওকে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারি চাইলে। অথবা নিচে আরো কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে আমার কাছে। একটু প্রপারলি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে ডিজাইনটা দেখালে আই থিংক বেটার হবে ইনশাআল্লাহ।
সো এখন এখান থেকে আমরা এটা নিচ্ছি। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পারফেক্টলি সাইজ নাই। আমরা এখান থেকে 1.1 সাইজ এবং ডান দিক থেকে এটা এরকম করে আমরা এই পাশটা নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ইম্পোর্ট থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা আমাদের বুক যেটা ছিল অর্থাৎ বই, আমরা সেই বইটা এখন নিব এখানে। এই হচ্ছে আমাদের বই। আমরা এখান থেকে 1.1 করে এদিক থেকে যেন সেটা না কাটে, এটা খেয়াল রাখতে হবে। সেটা যেন না কাটে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের বইটা আসার পরে আমরা কি করব, এখান থেকে সাইজটা আমরা এরকম টান দিয়ে বড় করে দিব। আমাদের জন্য সাইজটা অনেক বড় লাগবে, ঠিক আছে? অনেক বড় থাকতে হবে এটা। এরকম থাকার পরে আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন কি করব, আমরা এখন এখান থেকে এটা লক করে দেই এবং এটাকে একটু নিচে পাঠিয়ে দিই। আমাদের লেখাগুলো যেহেতু এই পাশে নিয়ে আসতে হবে, আমাদের এটা লক রাখতে হবে। লক করার পরে আমরা এখন একটা শেপ নিব। এই শেপটা কি করব, আমরা এখন এভাবে দিয়ে এই যে কাটার বাক্সটা আছে এই পর্যন্ত রাখবো, রেখে এরকম দিয়ে দেব। দিয়ে তারপরে গ্রেডিয়েন্ট কালার থেকে আমরা নিচের দিক থেকে থাকবে হচ্ছে 0 কালার, কোনো অপাসিটি থাকবে 0, আর উপর দিক থেকে থাকবে হচ্ছে যে কালার ব্ল্যাক করার পরে আমরা এখন কি করব, এইটা একটু দিক থেকে সামনে রাখবো। তারপরে ওকে করার পরে আমরা অপাসিটি আমরা কমিয়ে দিব, একদম হালকা রাখবো এটা এরকম। ওকে, আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। সো এটা আমরা নিচে দিয়ে দিই একদম টু ব্যাকে। তারপরে এটা এখান থেকে লক, এটাও লক হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন যেহেতু এটা প্রি অর্ডার, আমরা এই প্রি অর্ডারটির সিস্টেম চেঞ্জ করে দেবো। আমরা জাস্ট এরকম রাখবো। এখন এটা থাকবে হচ্ছে যে উপর নিচে না, আমরা থাকবে হচ্ছে এরকম করে রাখার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। আমরা কালারটা কি দিব, আসলে আমরা কালারটা দিব বইয়ের যে কালারটা রয়েছে ঠিক সেই কালারটা। চাইলে ব্ল্যাক কালার রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেভাবে ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনার হচ্ছে। ওকে, আমরা এখানে পিরিয়ডটা লিখে দিলাম। পিরিয়ডটা লিখে এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে আমরা ছাড় করতে হবে। 25% ছাড় দিলাম, আমরা ছাড়টা থাকতেছে এখানে 25% ছাড়। আমাদের কালারটা এটা দিতে হবে। এখানে অন্য একটা কালার রয়েছে, আমরা এই কালারটা দিচ্ছি এবং এটাকে একটু এরকম করে দিই, তাহলে একদম সেম কালার আসবে। সো এখন তো 25% ছাড় দিলাম। ছাড় দিয়ে আমাদের এখন কি করবো, আরেকটা শেপ নিব। কেমন, আমরা আরেকটা শেপ নিই। আমরা এখানে একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে আমরা এখন এখানে হচ্ছে যে এই কালারটা চেঞ্জ করব। আমরা এখানে শেপে যাব, শেপ থেকে আনলেবল এবং এই কালারটা এবং এখানে উপরে যে কালারটা রয়েছে ঠিক সেই কালারটার মধ্যে আমরা কি করব, হোয়াইট কালার দিব। হোয়াইট নয়, আমরা দিব হচ্ছে যে আমাদের বুকে যে কালারটা রয়েছে এরকম, যে কালারটা এরকম এটা। সো এটা দেওয়ার পরে আমাদের এটা একটু ছোট করে দিই। কেমন, এটা বেশি বড় হয়ে থাকছে। এখন আমরা আরেকটা শেপ নিব। তো শেপটা আমরা একটা কপি করে নিই। এটা কপি করে শেপটা এদিক থেকে ধরে নিয়ে আসলাম, এরকম দিব। এরকম দিতে পারি এই পর্যন্ত। এটা বেশি বড় হয়ে গেল দিক থেকে, এটা একটু দিক থেকে বড় করে দেবো এবং রেডিয়াসটা একটু বাড়িয়ে দিবেন। এবং এটা কালারটা মূলত চেঞ্জ হবে। এটা কালারটা হচ্ছে যে এইটা থাকবে এবং এটা এই শেপটা মূলত আমরা ওই শেপের নিচে থাকবে। কেমন, এই শেপের নিচে থাকবে এই শেপটা। সো আশা করি আপনি বুঝতে পারছেন এই বিষয়টা। তারপরে আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা কি করব, আমাদের কোনো ছাড় মূল্য বা মূল্য এগুলো কিছু লেখা থাকবে না। আমরা এখানে জাস্ট হচ্ছে যে লিখবো, কি লিখবো, আমরা এখান থেকে আমরা এখান থেকে 125 টাকা দিয়ে 130 টাকা। সো আমি এটা কেটে দিই, দুঃখিত, এটা হয় না, এরকম না, এরকম থাকবে। এটা থাকবে একটু বড়। মূল যে দামটা থাকবে সেটা হচ্ছে, এটা মূলত দামটা, বইয়ের দামটা মূলত ছাড় দিয়ে 80 টাকা, 80 টাকায় দিব আমি। ওকে, তো এটা সাইজটা বড় থাকবে এবং কালারটা থাকবে হচ্ছে যে কোনটা, এই যে এটা উপরের এটা, এই কালারটা থাকবে এরকম, এটার বড় থাকবে। ব্যাস। তারপর হচ্ছে যে ছাড় মূল্য, এই যে এটা, এই যে মূল্যটা কি বাদ যাবে সেই মূল্যটা, এটা হচ্ছে 125 টাকা। সো এটা আমি দিলাম। এখান থেকে 125টা হচ্ছে পারফেক্টলি আসতেছে না। সো সেই জন্য আমার কি করতে হবে, আদরনরিত কোথায়, যে আদরনরিত এখানে রয়েছে, আমরা এখানে একটু চেঞ্জ করে দেব। এটাকে কালারটা এরকম দিব, তবে এটাকে একটু রেগুলারে নিয়ে আসি। কেমন, রেগুলার করার পরে একটু বোল্ড করে দেবো। কেমন, এটা ভালো হবে, তাইলে এরকম বেটার হবে। সো এটা ছোট থাকবে। ছোট থাকার পরে যেহেতু একটা 125 টাকা, আমরা কি করব, এখান থেকে এই যে এই আল্লাহর বান্দাকে ধরে নেওয়া, এখান থেকে এটাকে ছোট করে দিতে হবে, এটা বেশি বড়। কালারটা এরকম দিয়ে দিই, ব্যাটার না, এরকম দিয়ে এটাকে ব্যাটারটাকে ছোট করে দিতে হবে।
ছোট করার পরে এটা একটু ঘুরিয়ে দিবেন এভাবে। এটার মাথাটা একটু ঘুরিয়ে দিলে সে দাঁড়াতে পারবে ভালোভাবে। এই কিন্তু আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে কিন্তু। দেখুন এটা কিন্তু বেশ প্রায় শেষ। এই কাজটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। এরকম তো আপনি চাইলে এটাকে সবগুলোকে কি করতে পারেন সুন্দর করে এটাকে ধরে একটা করে এগুলাকে মার্জ করে আপনি এটাকে একটু সুন্দর করে নিতে পারেন। যেমন এটা মার্জ করে দিলাম এগুলো এখন আপনি এটা ছোট করে এরকম বড় করে রাখতে পারেন। এ হচ্ছে আমাদের কাজ। এটা কালারটা এভাবে রয়েছে এটাই থাক যেটা এটা ফুটে উঠতেছে সমস্যা হচ্ছে না এটায়। তো এরকম কিন্তু আপনি করতে পারেন। এবার কাজ হচ্ছে আপনি ৩ থেকে ৪-৫ টা বই কিভাবে করবেন। তো এগুলো আমরা সব কেটে দিয়ে এখন আমাদের সবগুলো কাজ শেষ। আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড নিব। আমরা আগে ব্যাকগ্রাউন্ডটাই নেই। এই যে এটা। এটাই নিব এরকম। সো এরকম করে দিই। ওকে। ব্যাস এরকম থাকবে। তো আমরা ১ম এ ঐরকম যে বুকগুলা বিছানো থাকবে আরকি। বিছানো টাইপের কয়েকটি আমরা বুক বানাবো, মকআপ করবো এরকম। সো এখানে মকআপ গুলা করাই আছে। আমি রেডি করে রাখছিলাম। সো এরকম মকআপ গুলো এরকম করবেন ৩-৪ টা বই। তো আমরা এখন কি করতেছি এখান থেকে এই যে এরকম। আপনি এরকম কয়েকটা বই করবেন। এরকম নিলেন একটা। তারপরে আর কই? এখানে কিছু নাই। তারপরে এরকম আর কয়েকটা বই নেই আমরা। এই বইগুলোর সাইজ কিন্তু যেন সমান থাকে। এটা জিনিস মাথায় রাখবে। সাইজ কিন্তু সমান যেন থাকে। যে বইগুলো আপনি যেভাবে করেন না কেন। ওকে? তো এটা একটু আমরা এরকম পাকে করে দিই। টু ব্যাক এরকম থাকবে বইগুলো আরকি। তারপরে হচ্ছে আমি আরেকটা বই নেই। আচ্ছা এটা একটু লক করতে হবে। এটা সমস্যা করতেছে। ওকে। এরকম করার পরে এখন দেখতে পাচ্ছি একটা বই এক পাশ চলে গেছে। এটা বাহিরে, বাউন্ডারির বাহিরে। এটাকে নিয়ে আসতে হবে ভিতরে বেটাটাকে ধরে। তো এটা আমি একটু আনলক করতে হবে। এই আনলক হয়ে গেল। এই। এবার আমরা কি করব? এগুলাকে ধরে ছোট করে দিই। ১ম এ এরকম মার্জ করব। এরকম। এরকম ছোট করে দিলাম। ব্যাস। তবে আরেকটা থাকবে এরকম। বাকিগুলো আরকি। মানে একাধিক বইগুলার যে ডিজাইনগুলো যেভাবে হবে আরকি ঠিক সেভাবে এরকম। আপনি বইগুলাকে নিয়ে এই বইগুলা নিচের বইগুলা থাকবে উপরে। এটা মাথায় যেমন থাকে এরকম থাকবে। এরকম আমি আবার নতুন করে ৩ টা বই নিচ্ছি না। এরকম করবেন। করার পরে এখন আমার কাজ হচ্ছে যে আপনি এখানে কি লিখবেন ৩০% ছাড়, ২৫% ছাড় এরকম দিয়েও কিন্তু এগুলাকে একটার পর একটা দিতে পারেন। এছাড়া আপনি বিভিন্নভাবে করতে পারেন। যেমন ধরুন আমি এখানে একটা জিনিস দেখাই সিস্টেমটা। আপনি এভাবে করতে পারেন সবগুলোকে বইকে একরকম কাইট করে বাঁকা করে এরকমও করতে পারেন। এটা আপনার বিষয়। তো এগুলা কম্পিউটারে করা খুব ইজি। কারণ এগুলা যে সেট করে একটাকে একটা ধরে লক করা, আনলক করা বেশ ঝামেলাযুক্ত কাজ। একটু সময় নিয়ে করবেন। তাহলে ভালো কিছু ইনপুট করতে পারবেন। তো এরকম করেও কিন্তু এসব বই কিন্তু আপনি ডিজাইন করতে পারেন। তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমরা করতে পারবো ইনশাআল্লাহ আশা করছি এই ক্লাস শেখার পরে। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।